হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস উইথ সৌভিক। আজকের ভিডিওতে কিন্তু কথা বলবো ইস্ট বেঙ্গলের আইএফএ শিল্ডের। আজ কিন্তু প্রথম ম্যাচ ছিল এবং আইএফএ শিল্ড আজ থেকে শুরু হলো। তো যেমনটা সবাই আশা করেছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু শ্রীনিধি ডেকানকে ডমিনেট করে হারাবে, তেমনটাই হলো। পুরো উড়িয়ে দিল শ্রীনিধি ডেকানকে ইস্ট বেঙ্গল। অসাধারণ পারফরমেন্স করেছে ইস্ট বেঙ্গলের ইচ অ্যান্ড এভরি প্লেয়ার। 4-0 গোলে কিন্তু ইস্ট বেঙ্গল শ্রীনিধি ডেকানকে হারিয়ে দেয়। আজকের ম্যাচে কিন্তু অস্কার ব্রুজেন মোটামুটি খুবই শক্তিশালী একটি দল নামিয়েছিল, কিন্তু শ্রীনিধি ডেকান ম্যাচে টোটালি ম্যাচে ইনভলভই হতে দেয়নি। ইস্ট বেঙ্গল কিন্তু আজকের ম্যাচ খুবই ফোকাসলি অ্যাপ্রোচ করেছিল এবং প্রথম ম্যাচ থেকেই বলা যায় একটা টুর্নামেন্ট যখন কেউ খেলতে নামে প্রথম ম্যাচ থেকেই ইন্টেন্ট থাকা চাই জেতার, সেটাই কিন্তু ইস্ট বেঙ্গলের আজকের ম্যাচে দেখা গেল। তো ইস্ট বেঙ্গলের হয়ে যে 4জন গোল করে তাদের মধ্যে ছিল সাউল ক্রিস্পো, জিকসন সিং, হামিদ আহাদাদ আর জয় গুপ্তা। জয় গুপ্তা কিন্তু অনেকদিন ধরেই টিমের সঙ্গে প্র্যাকটিস সেশন করছিল, ম্যাচ খেলার সুযোগ পায়নি। আজ কিন্তু জয় গুপ্তার প্রথম ম্যাচে মাঠে নেমেছিল এবং ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে প্রথম ম্যাচেই জয় গুপ্তা কিন্তু গোল পেয়েছে, যা খুবই একটি ভালো দিক। প্রথম ম্যাচেই যখনই কোনো প্লেয়ার গোল পায় পুরো সিজনে তার কিন্তু আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। আর আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে সাউল ক্রিস্পো। হোয়াট আ পারফরমেন্স বাই সাউল ক্রিস্পো। তিনি একটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্টও করেছেন। আর বিপিন সিং কিন্তু লেগ টুইংয়ে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে। সেই মুম্বাইয়ের পুরনো বিপিন সিংকে কিন্তু আজকের ম্যাচে আমরা দেখেছি। বিপিন সিং কিন্তু দুটো অ্যাসিস্ট করেছে বন্ধুরা। লেফট উইং থেকে একটি অ্যাসিস্ট করেছে হামিদ আহাদাদের জন্য এবং একটি অ্যাসিস্ট করেছে সাউল ক্রিস্পোর জন্য। আর জিকসন সিংও কিন্তু সাবস্টিটিউট হয়ে এসে ম্যাচে একটি গোল পায়। তো এই ছিল আজকের ম্যাচের গোলদাতারা এবং বিপিন সিং ওয়াচ আউট ফর ম্যাচ এবং খুবই ভালো খেলেছে। আর জেসেন টিকে, পিভি বিষ্ণু এদের মতো ইয়ংস্টাররাও কিন্তু নজর কেড়েছে। তো পরের ম্যাচে ইস্টবেঙ্গল যদি নামধারীর সঙ্গে জিততে পারে তাহলে কিন্তু আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। আর আজকের ম্যাচ যেভাবে খেললো তাতে ইস্টবেঙ্গল ফ্যানরা আশায় বুক বাঁধতে পারে যে ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেল এবং নাম্বার 1 কন্টেন্ডারের দাবিও পেশ করলো। দেখা যাক কালকের ম্যাচে মোহনবাগান কেমন ছন্দে ফুটবল খেলে, তাহলে কিন্তু জমে যাবে এবং ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ফাইনাল আমরা দেখতে পাবো আইএফএ শিল্ডের ফাইনালে। তো আজ ইস্টবেঙ্গল সমস্ত ফ্যান্সদের মুখে হাসি ফুটিয়েছে অ্যাজ এক্সপেক্টেড। ম্যাচের আগে আমি এটাই আশা করেছিলাম যে শ্রীনিধি ডেকান টক্কর দিতে পারবে না, সেটাই হলো। পুরো ডমিনেট করে ইস্টবেঙ্গল জিতলো। তো সকল ইস্টবেঙ্গল ফ্যান্সদের কংগ্রাচুলেশন, অসাধারণ একটি জয় তারা অর্জন করেছে। তো এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খেলার সমস্ত রকম আপডেট কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।